ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে শায়েখ আহমদুল্লাহর বক্তব্য। ভারতে সংখ্যালঘু নির্যাতন নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন বিশিষ্ট ইসলামী আলোচক ও সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে কথা না বললে ভারতের নির্যাতন আমাদের উপরে পড়তে পারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ধর্মীয় নেতাদের এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব থাকার আহ্বান জানিয়েছেন শায়েখ আহমদুল্লাহ। তিনি বলেন, এ বিষয়ে নীরব থাকলে নির্যাতন আরও বাড়তে পারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সঙ্গে ধর্মীয় নেতাদের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। শায়েখ আহমদুল্লাহ বলেন, ভারতে সংখ্যালঘুদের উপরে যেভাবে সহিংস ঘটনা ঘটছে সেগুলোতে আওয়াজ তুলতে হবে। আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করছি তিনি যেন এ বিষয়ে অবস্থান নেন। এ ধরনের ঘটনায় নীরবতা আমাদের ক্ষতির কারণ হতে পারে। তিনি আরো বলেন, সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে কাজ করছে। একই সঙ্গে ধর্মীয় নেতারাও রক্ষায় নিরলস কাজ চালিয়ে যাচ্ছে। আমরা সবাই ঐক্যবদ্ধ এবং এই ঐক্য ধরে রাখার আহ্বান জানাই। বৈঠকে চট্টগ্রাম আইনজীবী আলিফ হত্যাকাণ্ড এবং ফরিদপুরে মসজিদ শ্রমিকদের নির্মম হত্যাকাণ্ডের বিষয়েও আলোচনা করেছে। শায়েখ আহমদুল্লাহ বলেন, দেশের মুসলমানদের সংযম এবং ধৈর্যের যে নজির দেখা গেছে তা বিরল। তিনি বলেন, দেশের মুসলমানরা যে ধৈর্যের পরিচয় দিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এই সংযম বজায় রাখা আমাদের দায়িত্ব। এজন্য আমাদের সবাইকে বদ্ধ হয়ে কাজ করতে হবে। রমনা সেন্ট ম্যারিজ ক্যাথেড্রালের প্রধান পুরোহিত অলভার্ট রোজারিও বৈঠকে অংশ নেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে স্পর্শকাতর ইসকনের ঘটনার পর মানুষের মনে যে ক্ষোভ সৃষ্টি হয়েছে তা দূর করতে হবে। আমি প্রধান উপদেষ্টাকে বলছি, ক্ষতিগ্রস্তদের সঙ্গে বসে এই সমস্যার সমাধান করতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা এবং ধর্মীয় সহমর্মিতা রক্ষায় সবাইকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্মীয় নেতারা। তারা বলেছেন, এই চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যর বিকল্প নেই। ভারতে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি অভ্যন্তরীণ ঐক্য রক্ষায় বিষয়ে সবাইকে সচেতন থাকার বার্তা দিয়েছেন ধর্মীয় নেতারা।